নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। আপনার কর্মজীবনে কি বড় কোনো পরিবর্তনের অপেক্ষা করছে? আপনি যদি নেতৃত্ব গুণে বিশ্বাস করেন, নিজের ক্যারিয়ারকে এক ধাপ উপরে তুলতে চান, তাহলে মে 2025 হতে পারে আপনার জন্য বিশেষ একটি মাস। এই মাসে গ্রহগত অবস্থানের কারণে আপনার সাহসিকতা, আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা অনেক বেশি জোরালো হয়ে উঠবে। চলুন এবার একে একে বিশ্লেষণ করি এই রাশিচক্র অনুসারে কর্মজীবনের বিস্তারিত অবস্থান। তো প্রথমে মে 2025-এ সিংহ রাশির উপরে গ্রহগত ভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব পড়ছে, যা সরাসরি কর্মজীবনে প্রতিফলিত হবে। সূর্য সিংহ রাশির অধিপতি গ্রহ। সূর্য এই মাসে তেজস্বী এবং প্রভাবশালী থাকবে। সূর্যের এই অবস্থান আপনার মধ্যে নেতৃত্ব গুণ, আত্মবিশ্বাস এবং কর্তৃত্বের মনোভাব বাড়িয়ে তুলবে। কর্মস্থলে আপনি নিজের অবস্থান শক্ত করতে পারবেন। নিজেকে সাহসিকতার সঙ্গে তুলে ধরলে সাফল্য পাবেন। বৃহস্পতি এই শুভ গ্রহ থেকে আপনার কর্মক্ষেত্রে প্রশংসা ও উন্নতির সুযোগ আসবে। বিশেষ করে উচ্চ পদে উত্তরণের বা দায়িত্ব বাড়ার সময় এসেছে, যেখানে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় বৃহস্পতির প্রভাবে ইতিবাচক ফল মিলবে। অন্যদিকে শুক্র, যেটা কিনা সৃজনশীল পেশা, মিডিয়া, ফ্যাশন কিংবা ক্লায়েন্ট বেস ব্যবসায় যুক্ত ব্যক্তিদের জন্য শুক্র অনুকূল ফল দেবে। ব্যক্তিগত চাহিদা ও আর্থিক লাভের সংমিশ্রণ আপনার আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তুলবে। শনি দশম ঘরে শনির অবস্থা করছে, যা কর্মক্ষেত্রে দায়িত্ব, পরিশ্রম ও সংযমের বার্তা দিচ্ছে। আপনি যদি অধ্যবসায় ও সততার সঙ্গে কাজ করেন, তাহলে শনি আপনাকে কষ্ট দিলেও শেষে পুরস্কৃত করবে। অন্যদিকে রাহু কেতু এই ছায়াগ্রহ দুটি কিছুটা বিভ্রান্তি ও সিদ্ধান্তে দ্বিধা সৃষ্টি করতে পারে, বিশেষ করে বেকারদের জন্য বা নতুন কাজে যোগদানের আগে বাস্তবতা বিশ্লেষণ জরুরি। প্রতারণা বা ভুল চুক্তি এড়িয়ে চলাই শ্রেয়। সারসংক্ষেপে আমরা এটাই বলতে পারি, মে মাসে সূর্য, বৃহস্পতি ও শুক্র আপনার পক্ষে কাজ করবে, তবে রাহু কেতুর বিভ্রান্তি এবং শনির চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য মনোসংযোগ ও বিচক্ষণতা আবশ্যক। দেখে নিব চাকরিজীবীদের জন্য মে মাস কেমন যাবে। তো চাকরিজীবী সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসটি উজ্জ্বল সম্ভাবনার ভরপুর। কর্মক্ষেত্রে আপনি নিজের একাগ্রতা ও নেতৃত্ব গুণ দিয়ে ভালো ফল পেতে পারেন। প্রথমার্ধে অর্থাৎ 1 থেকে 14 মে পর্যন্ত সময়ে আপনি নতুন কাজের পরিকল্পনা করতে পারেন, তবে কাজের চাপ কিছুটা বেশি থাকবে। অফিসে কিছু প্রতিযোগিতা তৈরি হতে পারে, তবে আপনি যদি পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে আপনি নিজের অবস্থান ধরে রাখতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ার্ধ 15 মের পরে এই সময় আপনি কোনো নতুন প্রজেক্টের নেতৃত্ব পেতে পারেন। অফিসে আপনার কাজের মূল্যায়ন বাড়বে এবং পদোন্নতির সম্ভাবনা থাকবে। আপনি যদি দীর্ঘদিন ধরে একই পদে কাজ করেন অথবা কাজ করে থাকেন, তবে এই সময় হঠাৎ কোনো বদলির অথবা উন্নত পদের খবর পেতে পারেন। আর পলিটিক্স বা সহকর্মীদের আচরণ নিয়ে যদি আমরা কথা বলি, দেখুন, সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে যারা আপনার কাজে ঈর্ষান্বিত। অফিস পলিটিক্স থেকে দূরে থাকা ও নরম ভাবে পরিস্থিতি সামলানোই শ্রেয়। তো বিশেষ পরামর্শ এটাই দেওয়া হচ্ছে, প্রতিদিন অফিসে যাওয়ার আগে সূর্য নমস্কার বা ওম ঘৃণী সূর্যায় নম মন্ত্র জপ করলে মনোসংযোগ এবং আত্মবিশ্বাস বাড়বে। ঊর্ধ্বতনদের সঙ্গে বিনয়ের ব্যবহার বজায় রাখুন। প্রতিযোগিতাকে নিজের উন্নতির সুযোগ হিসেবে গ্রহণ করুন। মোট কথা, মে মাসের চাকরি জীবনে বড় কিছু অর্জনের সম্ভাবনা তৈরি হচ্ছে, যদি আপনি সময়ের সদ্ব্যবহার করেন। তো বেকারদের জন্য মে মাসের পূর্বাভাস নিয়ে যদি আমরা কথা বলি, যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য মে 2025 একটি সম্ভাবনাময় সময়। বিশেষ করে 8 মে থেকে 20 মে পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ। চাকরি পাওয়ার সম্ভাবনা এখানে রয়েছে, বিশেষ করে বেকারদের ক্ষেত্রে ব্যাংক, প্রশাসন, মিডিয়া, আইটি, সেলস ও ম্যানেজমেন্ট ক্ষেত্রগুলোতে আবেদন করলে সাফল্যের সম্ভাবনা বেশি। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের আগের পরীক্ষার ফল বা ইন্টারভিউ এর ইতিবাচক ফলাফল আসতে পারে। গ্রহগত প্রভাব যদি আমরা বিশ্লেষণ করি, তো বৃহস্পতির প্রভাব আত্মবিশ্বাস বাড়াবে, আর শুক্র আপনার আকর্ষণীয় কমিউনিকেশন স্কিলকে সক্রিয় করে তুলবে, যা ইন্টারভিউয়ে সহায়ক। তবে শনির কারণে কিছু বিলম্ব হতে পারে, তাই ধৈর্য ধরুন। ইন্টারভিউ ও যোগাযোগ নিয়ে যদি কথা বলি, তো মে মাসের যে কোনো ইন্টারভিউ এর আগে প্রস্তুতি নিয়ে যান। নেতৃত্বের গুণাবলী ও কাজের প্রতি নিষ্ঠা প্রদর্শন করলে আপনি নির্বাচিত হতে পারেন। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল আপডেট রাখুন এবং পরিচিতদের সঙ্গে যোগাযোগ বাড়ান। নেটওয়ার্ক এই সময় বড় শক্তি আপনার জন্য। প্রতিদিন সকালে 11 বার ওং রিং গ্রিং শৌ মন্ত্র জপ করুন। পূর্ব দিকে মুখ করে চাকরি সংক্রান্ত কাজ করুন। মনোবল ধরে রাখুন এবং হাল ছাড়বেন না।
এই সময় ধৈর্য ও সঠিক প্রস্তুতি আপনাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে। অবশ্যই আমরা কথা বলবো নিচে ব্যবসায়ীদের জন্য মে মাসের পূর্বাভাস। সিংহ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত, মে মাস 2025 তাদের জন্য একাধিক সুযোগ এবং চ্যালেঞ্জের বার্তা নিয়ে আসছে। বিশেষ করে যারা নতুন কোনো ইনভেস্টমেন্ট বা প্রজেক্ট শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য মে মাস দ্বিতীয় ভাগ অর্থাৎ 15 মের পরে অত্যন্ত অনুকূল সময়। এই সময় গ্রহগুলোর গঠন এমন যে তা উদ্যোগ গ্রহণের সাহস এবং ভবিষ্যৎ পরিকল্পনায় স্থিতিশীলতা এনে দেবে। পুরানো ক্লায়েন্ট বা আগের ব্যবসায়িক সম্পর্কগুলোকে পুনরায় সক্রিয় করে তোলার প্রচেষ্টা এই সময়ে খুবই ফলপ্রসূ হতে পারে। বহু সময় আমরা ভাবি পুরনো যোগাযোগ কাজে লাগবে না, কিন্তু এই সময়টাই পুরনোদের সাথেই নতুন ডিল বা প্রকল্পের সম্ভাবনা তৈরি হতে পারে। যারা ব্যবসায়িক পার্টনারশিপে রয়েছেন তাদের জন্য একটি বড় সতর্কবার্তা রয়েছে। সম্পর্কের মধ্যে স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু কেতুর প্রভাব ব্যবসায় ভুল বোঝাবুঝি, অবিশ্বাস এবং হঠাৎ সিদ্ধান্ত আনার ঝুঁকি তৈরি করতে পারে। তাই কোনো আর্থিক বা কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার আগে পার্টনারের সঙ্গে পরামর্শ করে এগোনো উচিত। এই মাসে রিটেল, রিয়েল এস্টেট, ফ্যাশন ডিজাইন, মিডিয়া, বিজ্ঞাপন কিংবা অনলাইন ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য ভালো লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন ক্লায়েন্ট পেতে পারেন, সামাজিক মাধ্যমে ব্যবসা প্রসার ঘটাতে পারে। এ সময় ডিজিটাল মার্কেটিং ও প্রোডাক্ট ব্র্যান্ডিং এর প্রতি গুরুত্ব দেওয়া ব্যবসার সাফল্যের চাবিকাঠি হতে পারে। তবে ব্যবসায়িক প্রতিযোগিতা ও বাজারে নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। অপ্রয়োজনীয় খরচ, অনির্ভরযোগ্য ইনভেস্টমেন্ট ও আবেগপ্রবণ সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। মনে রাখবেন, এই সময় সঠিক ব্যবহার আপনার আগামী কয়েক মাসের ব্যবসায়িক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। দেখে নিব কিছু বিশেষ চ্যালেঞ্জ এবং কি কি সতর্কবার্তা আপনার এই মাসে রয়েছে। মে মাসে সিংহ রাশির জাতক জাতিকারা যেমন একদিকে কর্মক্ষেত্রে সাফল্যের মুখ দেখতে পারেন, তেমনি কিছু চ্যালেঞ্জ এবং সতর্ক মেনে চলা উচিত। বিশেষ করে এই মাসে কর্মজীবনে কিছু সময়ের জন্য অস্থিরতা বা অনিশ্চয়তা দেখা দিতে পারে, যেমন হঠাৎ অফিসে দায়িত্বের চাপ বাড়া, কোনো গুরুত্বপূর্ণ ডিল বাতিল হয়ে যাওয়া কিংবা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি। এই সময় না হয়ে আবেগতাড়িত না হয়ে বরং কৌশলী ও বাস্তবধর্মী মনোভাব নিয়ে পরিস্থিতি সামাল দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। ঊর্ধ্বতনদের সঙ্গে যোগাযোগ, অহংকার বা জেদপূর্ণ আচরণ এড়িয়ে চলা উচিত। যেহেতু আপনি সিংহ রাশির জাতক জাতিকা, প্রকৃতিভাবে আপনার মধ্যে নেতৃত্বের গুণ রয়েছে। অনেক সময় এই নেতৃত্ব, আত্মতুষ্টি বা ইগো চলে আসে, কিন্তু মে মাসে শনি এবং রাহুর প্রভাবে ঊর্ধ্বতনদের সঙ্গে সংঘর্ষ হলে তা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আর্থিক খাতে কিছু অপ্রয়োজনীয় খরচের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ব্যবসায়ীরা বা যারা ফ্রিল্যান্স বা প্রজেক্ট বেস পেশায় আছেন তাদের উচিত বাজেটের উপরে বিশেষভাবে নজর রাখা। অপ্রয়োজনীয় প্রমোশন, বিজ্ঞাপন বা নতুন সাপ্লায়ারদের প্রলোভনে খরচ করে বসবেন না। স্বাস্থ্য এই মাসে বড় চ্যালেঞ্জ হতে পারে। অতিরিক্ত পরিশ্রম, মানসিক চাপ এবং অনিদ্রার কারণে কাজের গতিতে প্রভাব পড়তে পারে। পেটের সমস্যা, মাইগ্রেন বা হরমোনাল ডিসব্যালেন্স হতে পারে। তাই একদিকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া, অন্যদিকে স্ট্রেস ম্যানেজমেন্টের দিকে মনোযোগ দেওয়া জরুরি। সবশেষে এই মাসে ধৈর্য, শৃঙ্খলা ও দূরদর্শিতার সঙ্গে প্রতিটি সিদ্ধান্ত নেওয়া এবং প্রতিকূল পরিস্থিতি মুখোমুখি হওয়াই সাফল্যের চাবিকাঠি হবে। কিছু বিশেষ করণীয় সিদ্ধান্ত আমি আপনাদেরকে দিতে চাই। এখন মে মাস 2025 সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার একটি বড় সুযোগ। আপনি যদি সাহস, নেতৃত্ব ও পজিটিভ চিন্তা নিয়ে এগিয়ে যেতে পারেন, তাহলে সাফল্য আপনাকে অবশ্যই ছুঁয়ে যাবে। এটি এমন একটি সময় যখন নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ, এই তিনটি গুণ আপনার প্রধান অস্ত্র হয়ে উঠবে। কর্মক্ষেত্রে যে কোনো টানাপোড়েন বা চ্যালেঞ্জ থাকলেও তা সামাল দেওয়া সম্ভব হবে যদি আপনি ধৈর্য ও দূরদর্শিতার সঙ্গে কাজ করেন। এমনকি যেসব জাতক বেকার বা ক্যারিয়ারে অনিশ্চয়তায় ভুগছেন তাদের জন্য আশার আলো রয়েছে। এই মাসে ইতিবাচক মনোভাব এবং নিয়মিত চেষ্টা করলে ফল মিলতে বাধ্য। প্রতিদিন সকালে ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করলে আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়বে। এটি সূর্যের শক্তি ও জীবনী শক্তির প্রতীক, যা সিংহ রাশির নিজস্ব গ্রহ বটে। তাই নিয়মিত এই জপ করলে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি কমে যেতে পারে। মে মাসে শুভ তারিখগুলো হলো 8 মে, 14 মে, 19 এবং 26 মে। এই দিনগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ইন্টারভিউ, মিটিং বা ইনভেস্টমেন্টের কথা ভাবলে ভালো ফল পাওয়া সম্ভব। তবে অশুভ দিকগুলো বড় সিদ্ধান্ত না নেওয়াই ভালো। সব থেকে আমি নিঃশ্বাস শেষে নিজেই বলতে চাই যে নিজের প্রতি আস্থা রাখুন, কোনো প্ররোচনায় না পড়ে ধীরে
কিছু স্থির পদক্ষেপ নিন। নিজের অন্তর্দৃষ্টি এবং বাস্তব অভিজ্ঞতার মিল ঘটিয়ে পথ চললে এই মে মাস কর্মজীবনের নতুন অধ্যায় শুরু হতে পারে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।